নিদ্রিত ভারত মাঝে মাঝে জেগে ওঠে। তখন মানুষজন খুব প্রতিবাদ করেন, বয়কট করার ডাক দেন, একসাথে অনেকে মিলে প্রেমিক প্রেমিকাদের পেটান, বাড়ি বাড়ি গিয়ে নাগরিকদের দেশপ্রেম শেখান, ভিন্ন মতের মানুষজনকে খুন করেন, ট্রেনের জানলা এবং দরজার কাচ ভাঙেন, ইউটিউবারদের নিয়ে অযথা সময় নষ্ট করেন, ধর্মের নামে অধর্ম করেন, জনজাতীয় প্রান্তিক মানুষদের ওপর নানান অত্যাচার করেন ইত্যাদি। মানুষজন প্রতিবাদ করছেন ভালো কথা, কিন্তু তাদের এই বার্ষিক প্রতিবাদ কর্মসূচি কেবলমাত্র কিছু সফট টার্গেটেই সীমাবদ্ধ। রাজনৈতিক নেতা যখন দাঙ্গায় ইন্ধন দেন তখন এরা চুপ থাকেন, যখন ধর্ষণকে লঘু করে দেখানোর চেষ্টা হয় তখনও এরা চুপ থাকেন, দেশের সম্পদ লুট করে শাসক ঘনিষ্ঠ কেউ যখন বিদেশে পালিয়ে যায় তখন এরা কোনো কথা বলেন না, নেতামন্ত্রীদের ধারাবাহিক মিথ্যে প্রতিশ্রুতি শুনেও এরা চিৎকার করেন না, শিক্ষা এবং স্বাস্থ্য ব্যবস্থার যখন 12টা বেজে যায় তখন এরা সামাজিক মাধ্যমে প্রতিবাদ প্রতিবাদ খেলেন, ব্যাস ওই পর্যন্তই। যাই হোক, যদি গোপন ব্যালটে দেশের সমস্ত নাগরিককে বলা হয় ধর্ষণের পক্ষে কিংবা বিপক্ষে ভোট দিতে, আপনি নিশ্চিত যে একটা ভোটও কেউ ধর্ষণের পক্ষে দেবে না? আমার বিশ্বাস অনেক নাগরিক যারা কেবল মানুষের মতো দেখতে, তারা ধর্ষণের পক্ষেই ভোট দেবে।